আসসালামু আলাইকুম। আজকের লিড নিউজের দ্বিতীয় পর্ব নিয়ে আবার হাজির হলাম। আজকের নিউজের লিডের দ্বিতীয় পর্বের শিরোনাম, সংসদে বিরোধী দলীয় নেতা, পাচার করা অর্থ ফেরাতে সরকারের উদ্যোগ চাই। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। সরকারি ও বিরোধী দলকে জাতীয় সংসদের দুটি টায়ার হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো যানবাহন এক চাকায় চলে না, কমপক্ষে দুটি টায়ার লাগে। এ সংসদেরও দুটি টায়ার, একটি সরকারি দল আর একটি বিরোধী দল। যে কোনো একটি টায়ার অকেজো হলে পুরো যানবাহন অকেজো হয়। সুতরাং এ টায়ার দুটি সচল রাখতে হবে, কারণ এক টায়ারে পিন লাগলে বা পেরেক মারলে তা ফুটো হয়ে যাবে। এতে অবশিষ্ট টায়ারও চলবে না। গতকাল সকালে জাতীয় সংসদের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা একথা বলেন। সকাল 10:30টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। বিরোধী দলকে দুর্বল করার প্রবণতার সমালোচনা করে ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি চমৎকার টেন্ডেন্সি আমরা লক্ষ্য করছি। প্রায় সব বক্তা কুচি কুচি করে কাটার পর বলেন, এগুলো ছাড়েন, আসেন আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে চালাই। ওই কুচি কুচি করার যন্ত্রটা আসেন আমরা ফেলে দেই, একটি বিউটিফুল ওয়ান্ডারফুল কম্বিনেশনে চলি। তিনি বলেন, এর অর্থ এই নয় যে সরকারি দলের অভিপ্রায় বুঝে না বুঝে বিরোধী দলের অভিপ্রায় হবে, আবার এটাও নয় যে সরকারি দল সঙ্গত কোনো বিষয় নিয়ে এগোলে বিরোধী দল বিরোধিতার খাতিরে বিরোধিতা করে যাবে। তিনি বলেন, সরকারি দলেরও বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে, আর বিরোধী দলেরও সঙ্গত সব ব্যাপারে সরকারকে সহযোগিতার মানসিকতা থাকতে হবে। প্রস্তাবিত বাজেটের উপর সমাপনী বক্তব্যে আলোচনার অংশ নেওয়া সব সদস্যকে এ সময় ধন্যবাদ জানান বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, অতীতের সংসদে দায়িত্বরত ব্যক্তিকে তোষামোদ করার জন্য গান হয়েছে, কবিতা হয়েছে, স্বপ্নবিলাস হয়েছে। জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এ সংসদে এটা চলতে দেওয়া উচিত নয়। এটা তোষামোদের জায়গা নয়, এটা দায়িত্ব বুঝে নেয়া এবং দায়িত্ব পালনের জায়গা। অতীতে ব্যাড কালচারকে আমরা না বলি। বিশেষ করে এ সংসদে চরিত্র হননের কোনো কাজ যেন না হয়। বিরোধী দলীয় নেতা বলেন, সবার চিন্তাধারা এক নয়, এক হলে এখানে এত আলোচনা হতো না। আমরা দেশের ভোটার, জনগণ ও মহান আল্লাহর কাছে দায়বদ্ধ। সে দায়বদ্ধতা থেকেই বক্তব্য রাখছি। শফিকুর রহমান বলেন, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতিতে গঠিত এ পার্লামেন্ট মজলুমের পার্লামেন্ট। আশা করি এ পার্লামেন্টে কেউ এমন আচরণ করবে না যা মজলুমকে আহত করে। অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, সরকার গঠনের কম সময়ে বিধ্বস্ত অর্থনীতির দেশে তিনি একটি বাজেট পেশ করেছেন। তিনি তার জ্ঞান মতো তার বাজেটকে সর্বোচ্চ চূড়ায় নেয়ার চেষ্টা করেছেন। তবে মানুষের কোনো প্রয়াস সম্পূর্ণ ভুলের ঊর্ধ্বে থাকার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, বিরোধী দলের কাজ হলো ওয়াচডগের মতো। প্রস্তাবিত বাজেটে বিরোধী দল, এমনকি সরকারি দল থেকেও কিছু প্রস্তাব এসেছে। অর্থমন্ত্রী তা বিবেচনায় নিয়ে সংশোধিত আকারে সংসদে পেশ করবেন বলে আশা করি। তিনি আরও বলেন, 1 জুলাই থেকে বাজেট বাস্তবায়ন শুরু হবে। এক্ষেত্রে আমাদের সুস্পষ্ট প্রস্তাব হলো, অর্থ বছর ক্যালেন্ডারের সঙ্গে মিলিয়ে জানুয়ারি থেকে ডিসেম্বর করা হোক। এতে কাজের গতি বাড়বে, অপচয় ও লুটপাট কমবে, জনগণের ট্যাক্সের টাকার সদ্ব্যবহার হবে। বাজেট বাস্তবায়ন নিয়ে 3 মাস পর সংসদে পর্যালোচনা হওয়া দরকার বলে মন্তব্য করে তিনি বলেন, আমাদের বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা দুর্নীতি, এটা দূর করতে হবে। বাজেট দেশের জনগণের জন্য, তবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে বাজেট করলে তা ইনসাফ ভিত্তিক হবে। তিনি বলেন, বাজেটের ব্যতিক্রম বিষয় হলো শিক্ষায় মিনিমাম স্ট্যান্ডার্ড রক্ষা করতে পারিনি, বিশ্ব র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাচ্ছি। শিক্ষায় টার্গেট ঠিক না করা এবং দক্ষদের গুরুত্ব না দেওয়ার কারণে এই অবস্থা। তিনি বলেন, কওমি মাদ্রাসা ধারার বিষয়ে বাজেটে বরাদ্দ নেই, অথচ সবাই প্রত্যক্ষ পরোক্ষ কর দিয়ে থাকে। তাদের স্বতন্ত্রতা বজায় রেখেই বরাদ্দের ব্যবস্থা করা হোক। বাজেটে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার কোনো গাইডলাইন নেই জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের বাজেট ঘাটতি খুব বেশি নয়। পাচার হওয়া টাকার 9 ভাগের 1 ভাগ ফিরিয়ে আনলেও আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। জনগণের এ টাকা ফেরাতে হবে, অপরাধীদের শাস্তির মুখোমুখি করতে হবে। এ বিষয়ে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দেখতে চাই। প্রাইমারি স্কুলের প্যারালাল ইবতেদায়ী শিক্ষার বিষয়ে বাজেটে বরাদ্দ নেই, অন্তর্ভুক্ত করার দাবি করছি। ফ্যাসিস্ট আমলে বঞ্চিত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে মান যাচাই বাছাই করে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে এমপিও করা হোক। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত গবেষণা ফান্ড, সাপোর্ট ও মানসিকতাও নেই। গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় না
হলে আমরা আমদানি নির্ভর হয়েই থাকব। জাতিকে তৈরি করতে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কেন্দ্রে পরিণত করতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যবসায়ীদের 3 ধরনের ট্যাক্স দিতে হয়, দুটি দুর্নীতিবাজদের পকেটে যায়। এই ট্যাক্স একটি দেওয়ার নিশ্চয়তা দিতে হবে। স্বাস্থ্য খাত সম্পর্কে তিনি বলেন, জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষার পর স্বাস্থ্য খাত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের স্বাস্থ্য খাতের স্বাস্থ্য খুব খারাপ। পল্লী স্বাস্থ্য থেকে মেডিকেল পর্যন্ত একই চিত্র। হাসপাতালে সক্ষমতার চেয়ে 3 গুণ রোগী, সেখানে সুস্থ হওয়ার জন্য যাওয়া রোগীদের মাটিতে থাকতে হয়। তিনি অবকাঠামো মেরামত, লজিস্টিক সাপোর্ট ও ম্যান পাওয়ার সমাধান করার আহ্বান জানান। তিনি বলেন, হাসপাতাল পরিদর্শনে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে ধরা হলেও সরকারিগুলোকে সেভাবে ধরা হয় না। এটা সমানভাবে দেখতে হবে। 8 দিন হাসপাতাল বিষয়ে মানবিক দিক বিবেচনায় নিয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। শফিকুর রহমান বলেন, এই বাজেটে প্রবাসীদের আস্থায় আনা ও সম্মানিত করার বিশেষ কোনো উদ্যোগ লক্ষ্য করিনি। তিনি বলেন, মালয়েশিয়ায় শ্রমিক যেতে যেখানে 85,000 টাকা লাগার কথা, সিন্ডিকেটের কারণে লাগে 6-7 লাখ। এ সিন্ডিকেট ভেঙে দিয়ে দালালদের আইনের আওতায় আনা হোক। অনুদান সরকারি ও বিরোধী দলকে সমানভাবে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, বিরোধী দল হওয়ায় জনগণের হক যেন নষ্ট না হয়। নিজ এলাকার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাস অনুযায়ী আমি এলাকার সমস্যা সমাধানের জন্য চিঠি দিয়েছি, পরে সফট রিমাইন্ডারও দিয়েছি, কিন্তু এখনও পানির জন্য হাহাকার। এ বিষয়ে ব্যবস্থা নিতে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি দায়িত্ব যখন নিয়েছেন, এখন সব দায় আপনার উপর, আমার নয়। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, তিস্তার মহাপরিকল্পনা নিয়ে তিনি চীনের সঙ্গে কথা বলেছেন। নাম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। পানি সম্পদ মন্ত্রীও আশ্বস্ত করেছেন, ইনশাল্লাহ যে নামেই হোক বাস্তবায়ন করতে হবে। নামের নয়, কাজের পেছনে দৌড়ানোর আহ্বান জানান তিনি স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রিয় দেশ এগিয়ে যাক, বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যাই, যুবকদের স্বপ্নের বাংলাদেশ উপহার দেই এবং আমরা অতীতের গ্লানি থেকে বের হয়ে আসি। বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর 300 বিধিতে একটি বিবৃতি দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধী দলের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদে মসজিদের জন্য 20 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার 1 ঘন্টার বক্তব্যের বাজেট সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেয়ায় তাকে ধন্যবাদ জানান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তিনি বিশেষ করে তার নিজ এলাকার সমস্যা সমাধানের জন্য কথা বলায় বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানান। এছাড়া প্রধানমন্ত্রীর বক্তব্যের পর তার দৃষ্টি আকর্ষণ করে বাইসাইকেলের উপর কর প্রত্যাহারের আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। দর্শক, এই ছিল আমাদের লিড নিউজের দ্বিতীয় পর্ব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।